হ্যালো ফ্রেন্ডস, আশা করি টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি জোড় বিজোড় সংখ্যা বাইর করতে যাচ্ছি যে পাইথন প্রোগ্রাম দিয়ে। গত পর্বে আমরা আপনাদেরকে দেখানো হয়েছে ইফ স্টেটমেন্টটা দেখানো হয়েছে। সো ইফ স্টেটমেন্ট দিয়ে সহজেই জোড় বিজোড় সংখ্যা বাইর করা যায় এবং সেটা আমাদের উপর ডিপেন্ড করে কত পছন্দ বাইর করব বা কোন নাম্বারটা জোড় কোনটা বিজোড়। ঠিক আছে, ফার্স্টলি আমরা একটা টেস্ট করি। সেটা হচ্ছে যদি ইফ সিস্টেম আমরা শিখে গেছি, সুতরাং আমরা জোড় বিজোড় সংখ্যা বের করব। তো আমরা প্রথমে একটা পাইথনে ফাইল ক্রিয়েট করব। ধরলাম ইভেন ওট ডট পাই, তারপর এটা এখানে রান করলাম পাইথনের ডিফল্ট এডিটরে, অথবা নোট প্লাস 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 লেখা যায়। তো ওকে, ডান। সো প্রথমে আমরা কি করবো, ইউজার থেকে একটা ইনপুট নিব। সেই ইনপুটটা মানে সেই নাম্বারটা জোড় কি বিজোড় তা আমাদেরকে দেখাবে। ওকে, সো প্রথমে নাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম। নাম, যেহেতু নাম্বারটা ইন্টিজার হবে, ঠিক আছে, আইএনটি দিলাম। আইএনটি যার অর্থ ইন্টিজার। ওকে, তারপর ইনপুট দিয়ে ফাইলটাকে আমরা নিব। তারপর এখানে লিখে দিলাম যে এন্টার, অর্থাৎ বলাতে দিই, তাহলে ভালো হবে। এন্টার ইউর নাম্বার, ঠিক আছে। এরপরে নাম্বারটা নেওয়ার পর সেই নাম্বারটা চেক করবে এই নাম্বারটা জোড় কি বিজোড়। আচ্ছা, জোড় বিজোড় আমরা কি করে বুঝবো? যে যদি যে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে ভাগ যায় প্লাস তার ভাগশেষ যদি 0 থাকে, তাহলে সেই নাম্বারটা জোড়, আর অনাথায় যদি না যায় তাহলে বিজোড়। তাহলে সোজা কোশ্চেন হলো, যদি বলবো যে ইফ 2 দিয়ে নাম্বারটা কিছু ভাগ যায়, তাহলে এটা জোড়, আর নাহলে বিজোড়। ওকে, সো প্রথমে কি করব, ইফ নাম কাকে ভাগ করব, যে ভার্বলটা এনেছি এটাকে ভাগ করার পর দেখব যদি মাস্ট বি 0, 2 দিয়ে ভাগ দেওয়ার পর 0 হয়, তাহলে এটা জোড় হবে, না হলে বিজোড় হবে। ওকে, প্রিন্ট করি। প্রিন্ট আমি একটা করে লিখতেছি, নাম্বার প্লাস ইজ অ্যান ইভেন নাম্বার। ওকে, আগে শেষ করি, তারপর বুঝাচ্ছি ব্যাপারটা। ইলস যদি না হয়, তাহলে সেটা বিজোড় হবে। str নাম্বার প্লাস কি করবে, ইজ অ্যান ওড নাম্বার। ওকে, এবার বোঝাই ব্যাপারটা। ঘটনাটা হচ্ছে এই পার্সেন্টেজ দেওয়ার কারণ হলো মুটলো, অর্থাৎ ভাগশেষে যদি 0 আসে, তাহলে তাহলে সেই নাম্বারটা জোড় হবে, আর যদি 0 বাদে অন্য কোনো আসে, তাহলে বিজোড় হবে। আচ্ছা, আমরা কম্পিউটার কিন্তু এরকম ব্যাপারটা, 2 ইকুয়াল 2, দ্যাট মিন দুইটা নাম্বার সমান। আর যদি বলি এ ইকুয়াল 5 বা 2, তাহলে এ আর 2 কিন্তু সমান নয়, কিন্তু এটা হচ্ছে তার কন্টেনার, 2 নাম্বারটাকে ওখানে রাখা হয়েছে। এটা কিন্তু কন্টেনার 2টাকে এখানে রাখা হয়েছে। আবার অনেক সময় আমরা এই পার্সেন্টেজ দিয়ে বোঝানো হয়েছে, ধরলাম 5 দিয়ে 2 দিয়ে 5কে ভাগ করতেছি, তাহলে ভাগ করার পর স্ল্যাশ দিলে ভাগ আসে, ভাগফল কত আসবে, ভাগফল 2, 2 2 4, আর ভাগশেষ কত আসবে 1, ভাগশেষ 1 আসবে। কিন্তু আমরা এখানে পার্সেন্টেজ দিছি এই কারণে যে যদি ভাগ করা এটাতেই নাম্বারটা নেওয়ার পর 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগফল 0 আসে, ভাগফল যদি কোনো ভাগশেষ যদি না থাকে, তাহলে সেটা জোড় হবে, না হলে এটা বিজোড় হবে। যেমন এটার 5কে 2 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগশেষ কত থাকলো, 1 থাকলো। 1 থাকার অর্থ হলো এটা বিজোড়, এখানে নাম্বারটা প্রেরণ করবে।
সো মডুলাসের কাজে হচ্ছে এটা। ওকে, আমরা রান করে দেখি এবার। এটা মডুলো বা মডুলাস বললেও হবে। আচ্ছা, ধরলাম 13, প্রথমে দিলাম 13, আর 13 ইজ এন ওড নাম্বার। ঠিক আছে, আবার রান করে দেখি। এবার একটা জোড় নাম্বার দিই, 66 দিলাম। 66 ইজ এন ইভেন নাম্বার। আচ্ছা, এখানে এসটিআর ইউজ করছি, কারণটা হলো প্রথমে যে নাম্বারটা নিলাম, এখানে যে নাম্বারটা নিচ্ছে এটা কিন্তু ইন্টিজার নিচ্ছে, এই কারণে আইএনটি প্রথমে। কিন্তু এখানে সরাসরি আমি ইন্টিজার প্রকাশ করতে পারবো না, ইন্টিজারটাকে আমাকে স্ট্রিংয়ে পরিণত করতে হবে। অর্থাৎ এসটিআরতে স্ট্রিং বোঝানো হয়েছে। এখানে যাই থাকুন না নাম্বারটা, এখানে তো ইন্টিজার হিসাবে ছিল, কিন্তু এখানে আমাকে প্রিন্টে স্ট্রিং হিসাবে প্রকাশ করবে। এক কথায় আবার দেখাই, এই যে 22 আইসে এখানে, এই যে 22টা যে এসেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টিজার হিসাবে না, কম্পিউটার আমাকে ইন্টিজার হিসাবে ধরে নেই, তখন তখন ধরছে সেটা স্ট্রিং হিসাবে। এই যে এটা বাকিটা আমার লেখাটা স্ট্রিং, আমরা বলছি যে ডাবল কোটেশনের মধ্যে যা থাকবে সেটা স্ট্রিং। কিন্তু আমি নাম এখানে এই যে নামটা আছে এটা যদি আমি প্রকাশ করবো, এখানে তো আর ডাবল কোটেশন দিতে পারি না। ডাবল কোটেশন দিলে তো আমার কাজ করবে না, কারণ এটা তো ভেরিয়েবল আমার, এটা তো আমার স্ট্রিং নয়। সুতরাং এই ভেরিয়েবলকে যখন স্ট্রিংয়ে পরিণত করব তখন মাস্ট বি আমার এসটিআর দিতে হবে। এসটিআর দিলে সেটা স্ট্রিংয়ে পরিণত হবে। ওকে, সো আমাদের কার্যক্রম যেটা চেয়েছিলাম সেটা কাজ করতেছে। ডাবল ডাবল ফোর দিলে 44 আসতেছে, আমাদের যা এক্সেপশন ছিল তা কাজ করতেছে কিন্তু। ওকে, সো এটা ছিল বোনাস পয়েন্ট আমরা যেহেতু ইভ স্টেটমেন্ট শিখছি সেটার পরিপ্রেক্ষিতে তৈরি করা। এরপরে আমরা আরও বোনাস পয়েন্ট থাকবে টিউটোরিয়ালে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি কোনো প্রশ্ন থাকে মাস্ট বি জানাবেন। থ্যাংক ইউ।